বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমি দেখাবো আমার ভিয়েতনামের সুপারি চারা। এই চারাগুলো আমি গেছে বছরে রপ্তানি করেছিলাম স্বরূপকাঠি থেকে। আর রপ্তানি করেই কিন্তু মূলত চারাগুলো আমি লাগিয়েছিলাম। দেখুন, আল্লাহর রহমতে আমি ভালোই রেজাল্ট পেয়েছি। আর প্রত্যেকটা চারার কিন্তু অসাধারণ লুক এসেছে দেখতে পাচ্ছেন, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। আর এই চারাগুলোর কিন্তু কোয়ালিটি অসাধারণ, এক কথায় বলা যায় মাশাল্লাহ, মাশাল্লাহ। অসাধারণ কালার হয়েছে। আর ভিয়েতনামের সুপারি গাছ সবাই কিন্তু জানেন যে 3 থেকে 4 বছরের ভিতরেই কিন্তু সুপারি হয় গাছে। আর অত্যন্ত ফলন হয়, অত্যন্ত মানে বড় বড় একটা ছড়া হয়। আর গাছের কালারগুলো দেখুন, একদম চকচকা, মানে যেরকম যত্ন করেছি সেরকমই আল্লাহর রহমতে রেজাল্টটা খুব সুন্দর পেয়েছি দেখুন। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি বরাবরের মতোই, মোহাম্মদ ইমরান হোসেন রানা। এখানে লাগিয়েছি মূলা। দেখুন মূলা কিন্তু খুব সুন্দর, মূলায়ও আল্লাহর রহমতে মাশাল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। আর প্রত্যেকটা গোড়ায় কিন্তু মূলা হয়েছে, এবং মূলাগুলো কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে দেখতে পাচ্ছেন। একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। এই যে প্রত্যেকটি মূলা কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি বরাবরের মতোই আমি। আর যার যতটুকু জায়গা খালি পড়ে আছে, অযথা না ফালিয়ে রেখে আপনারা কৃষি রপ্তানি করতে পারেন। এখানে লাগিয়েছি ডাল শাক। কলই শাক আমাদের বরিশালের মানুষের কাছে খুবই পছন্দনীয় একটি শাক। আর তার জন্যই এই শাকটা আমি নিজ হাতে রোপণ করেছি। এটাও আলহামদুলিল্লাহ খুব ভালো একটি রেজাল্ট পেয়েছি। দেখুন, অসাধারণ কিন্তু লুক এসেছে ডাল শাকগুলো। এগুলো হয়েছে পালং শাক। পালং শাকেও মাশাল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। পালং শাকগুলোর কালার কিন্তু অসাধারণ হয়েছে দেখুন। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি বরাবরের মতোই, আমি যে কোনো কৃষি করি আপনাদের মাঝে তুলে ধরি। এটাই আমার কাছে অনেক ভালো লাগে এবং আপনাদের উৎসাহিত করি, কারণ আপনাদের যার যতটুকু জায়গা খালি পড়ে আছে অযথা না ফালিয়ে রেখে কৃষি দিতে পারেন, সফলতা আসবেই ইনশাআল্লাহ।